মামা বলে আমায় কে দিবে সান্তনারে আমি বিয়ে করব, আমি বিয়ে করব। ওরে দাঁড়া দাঁড়া, আমি বিয়ে করব। দাঁড়া, বিয়েটা এমনি ভাবে বেলা 10টার সময় লক্ষিন্দর সে যেন পাঠশালায় গিয়েছিল, কিন্তু এখনো লক্ষিন্দর ফিরে আসছে না। পাঠশালায় যাবার সময় বলে গেছিল, গো মা পাঠশালা ছুটি হবার পর এখনো লক্ষিন্দর আমার কাছে ফিরে আসলো না। আমি যেন সারা চম্পলনগরে প্রজাবিন্দুদের কাছে কাছে গিয়ে বলেছি, ও গো মা আমার লক্ষিন্দরকে কেউ দেখেছো গো? কেউ যেন বলছে না। সবাই বলছে রানীমা আপনার সন্তানকে আমরা তো কেউ দেখিনি গো। তবে কি তুমি আমার এই সন্তানকেও কেড়ে নিলে? লখাইরি আমি যে বড় মা ডাকের কাঙ্গাল রে, একে দুই করে 6-6টি সন্তানকে হারিয়েছি তো। তারপর তোকে পেয়েছিলাম লক্ষিন্দর, আমি আমার সন্তানকে একটুকি সময় আমি চোখের আড়াল হতে দেই না। সেই সন্তান আমার এখনো ফিরে আসে না। ফিরে আয় না লখাই, একটিবারে ফিরে আয়। ও কোথায় গেলি রে ওরে বাবা লখা? একবার মা বলে কোলে আই রে ও কোথায় গেলি রে ওরে বাবা লখা? একবার মা বলে কোলে আই রে লখাই রে। ও লখাই রে
তুই যে আমার নয়নমণি ওরে অঞ্চলের নিধিরে লতাই রে ওরে কে ডাকিবে মামা বলে আমায় কে দিবে সান্ত্বনারে লতাই রে ওরে মা হওয়াতি কত জ্বালা তোরে বোঝাবো কে মনে রে লতাই রে ওরে হাই রাত বিধি আমার তিলক আমার সন্তান নেই গো মা বৌমা 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 তুমি কাঁদছো? আমি তোমাকে কতবার বার করে নিষেধ করেছি এমনি ভাবে তুমি কাঁদবে না। ওগো, বলো না মা, তুমি কেন কেঁদেছো বলো? কাকা বাবু ওগো কাকা বাবু আমাদের সবকে তো শেষ হয়ে গেল। সব কিছু শেষ হয়ে গেল? এ কি বলছো মা? কি হয়েছে? কাকা বাবু হ্যাঁ, বেলা 10টার সময় লক্ষ্মীধরকে আপনি পাঠশালায় দিয়ে এসেছিলেন না? হ্যাঁ মা। লক্ষ্মীধর জন্য এখনো রাজপ্রাসাদে ফিরে আসে। লক্ষিন্দর রাজপ্রাসাদে ফিরে আসেনি? তাহলে গেল কোথায়? তবে কি পথ ভুল করে কোথাও চলে গেল, না কোনো বন্ধু বান্ধবের বাড়িতে গেছে? মা, একটু ধৈর্য ধরো তো মা। আমার মন বলছি হয়তো তার বন্ধু বান্ধবের সাথে তাদের বাড়িতে গেছে। এই মুহূর্তে আমি চম্পলার পথে বেরিয়ে যাব। কাকা বাবু ও যেখানেই থাকুক না কেন, ওকে যে আমি ফিরিয়ে নিয়ে আসবো মা। আমি যেন সারা চম্পলনগরের প্রজাদের কর্ণে ভরে তুলে দিয়েছিলাম গো মা। আমার লক্ষ্মীধরকে কেউ দেখেছো? সবাই যেন একখানে কথা বলছে কাকা বাবু। কি বলেছি? আমায় বলছে গো রানী মা, লক্ষ্মীধরকে দেখিনি গো। না না, এ কখনো হতে পারে না। তুমি একটু ধৈর্য ধরো তো। লক্ষিন্দর যেখানেই থাকুক না কেন, ওকে আমি ফিরিয়ে নিয়ে আসবোই আসবো। হ্যাঁ, এই মুহূর্তে আমি ছুটে যাব মা। আর তুমি অমন করে কাঁদবে না। আর যদি অমন করে কাঁদো তাহলে যে লক্ষিন্দরের অকল্যাণ হবে মা। কাকা বাবু তাই তুমি অমন করে কেঁদো না। আপনি সত্যি বলছেন তো? হ্যাঁ,
আমার সন্তানকে আবার আমার কোলে ফিরিয়ে দিবেন বলো না। নিশ্চয় ফিরিয়ে দিব মা। লক্ষিন্দরকে আমি তোমার কোলে আবারও ফিরিয়ে দিব। বেশ, এই মুহূর্তে আমি যাচ্ছি মা। লক্ষিন্দর, শুনেছ তো, এই সনেকার নয়নের জল পড়েছিল তোমার চরণে। তোমার চরণে আমি কিচ্ছু চাইনি ঠাকুর। যত দুঃখ দিবে দাও ওই সনেকাকে, কিন্তু আমার পুত্রর জানে কিছু ক্ষতি করো না তুমি। পুনরায় আমার পুত্রকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও তুমি। সে কি, অনেকক্ষণ হলো আমি গোসাঘরে প্রবেশ করেছি, আমাকে নিয়ে যাওয়ার জন্য কেউ হইল না। না না না, এই গোসাঘর থেকে বের হয়ে গেলে ওই সুন্দরীকে আমি কাছে পাবো না। তাই কিছুক্ষণ আমার জন্য অপেক্ষা করে দেখি আমাকে নিয়ে যাওয়ার জন্য এই গোসা মন্দিরে কেউ আসে কি না। লক্ষিন্দর, লক্ষিন্দর। ষাট চম্পলা ঘুরে এলাম, যাকে জিজ্ঞাসা করি আঙুল তুলে বলে দেয় ও নাকি রাজপ্রাসাদের দিকে গেছে। তবে এই রাজপ্রাসাদটা আমি একটু ভালো করে খুঁজে দেখি, যদি এই রাজপ্রাসাদে থাকে কোথাও লুকিয়ে। একই দেখতে পাচ্ছি এই গোসাঘরের দরজা বন্ধ কেন? না না, আমার জানবার আছে। এই গোসাঘরে কে? কে? দাদু নাকি? আরে লক্ষিন্দর। হ্যাঁ দাদু। এ কি করেছিস? এই নোংরা ঘরটিতে কেন প্রবেশ করেছিস? ওরে দাদু ভাই, বেরিয়ে আয়। দাঁড়াও দাদু, এই গোসাঘর থেকে আমি বের হতে পারি, তার আগে আমার সঙ্গে তোমাকে 3 সত্য অঙ্গীকার করতে হবে। এ কি বলছিস দাদু? হ্যাঁ দাদু। যে কথা কোনোদিন আমায় বলিসনি, আজকে কেন অমন করে বলছিস? নচিত আমি বের হব না। বেশ দাদু, তাই হবে। আমি তোর সঙ্গে সত্যই আবদ্ধ হব। তবে বলো 1 সত্য 2 সত্য সত্য 3 বার। 1 সত্য 2 সত্য সত্য 3 বার। দাদু ভাই যাহা বলিবে বলিবে 100 বার। দাদু ভাই যাহা বলিবে পালিব 100 বার। এক্ষুনি আমি দরজা খুলে দিচ্ছি। আরে লক্ষিন্দর, এ কি করেছিস? এই নোংরা ঘরটিতে কেন প্রবেশ করেছিলি দাদু ভাই? ওরে তোর চাঁদ বদন শুকিয়ে গেছে, তোকে দেখতে না পেয়ে মা যে কেঁদে ওলঝলো হয়ে গেছে। ওগো শোনো শোনো, ওগো দাদু, বল না। ওগো দাদু, আমি বলি যে তোমারে, ওরে বল না। ওই আমি স্কুলেতে আর যাব না গো। কি বললি? ওগো দাদু, তুমি জানাবে পিতারে। স্কুলে যাবি না? আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। আবার স্কুলের ওই লেখাপড়া ও গো দাদু ভালো যে লাগে না। লেখাপড়াই ও গো দাদু আমার মন যে বসে না। ওই লেখাপড়াই ও গো দাদু আমার মন যে বসে না। মানে আমাকে ভালো লাগে না। ও বুঝেছি, মানে তুই যখন আর স্কুলে যাবি না, হ্যাঁ। লেখাপড়াও আর করবি না। না। তার কারণ তোর জাতিতে বর্ণিত। হ্যাঁ। আমার মন বলছি লেখাপড়া ছেড়ে দিয়ে কোনো হয়তো ব্যবসা বাণিজ্যে মেতে যাবি। আমি কোনো ব্যবসা করব না। তাহলে স্কুলে যাবি না, লেখাপড়াও করবি না, তাহলে কি করতে চাস? লেখাপড়া ছেড়ে দাদু, ও গো
দাদু বিয়ে যে করিব, ছি 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 আমি বিয়ে করব, দাঁড়া আমি বিয়ে করব, ইস ওরে দাঁড়া দাঁড়া আমি বিয়ে করব। দাঁড়া বিয়েটা এমনি ভাবে হবে না দাদু। আবে, কেমন করে বিয়ে হয়? বিয়েটা তো বাজারের পুতলা নয় যে কিনে এনে তোকে দিয়ে দিলাম। শোন, বলো। বিয়েটা না একেবারে নোংরো জিনিস। নোংরা জিনিস? কেমন কেমন দাদু? এই যে আমার দিকে দেখ, তোমার দিকে? আমার চুল পেকেছে, আচ্ছা, দাঁত নড়েছে, হ্যাঁ। আজ অব্দি আমি বিয়ে করিনি। তার মানে তুমি বিয়ে করোনি বলে আমাকেও বিয়ে করতে বারণ না করছো? না, তোর একটা বয়সের ব্যাপার আছে তো। তাই নাকি? হ্যাঁ। কিন্তু জানো দাদু, বল। বিয়ে যদি না দাও আমি কি করব? কি করবি? বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাব। বিয়ে যদি না দাও দাদু গো, দাদা। আমি প্রাণে মারা যাব। শোনো দাদু, হ্যাঁ, এক সপ্তাহের মধ্যে যদি আমার বিয়ে না দাও আমি কি করব জানো? তাহলে সরমুখে দেখি একটি নদী, সেই নদীতে গিয়ে আমার এই প্রাণ আমি বিসর্জন দেব। দাঁড়া দাদু দাঁড়া। আজ যখন তোর সঙ্গে আমি সত্যই আবদ্ধ হয়েছি, বেশ তুই গিয়ে মায়ের সঙ্গে সাক্ষাৎ কর, আর তোর এই বিয়ের কথাটা তোর বাবাকে বলি গিয়ে, কেমন? বেশ, তুমি এক সপ্তাহের মধ্যে বিয়ের ব্যবস্থা করো, আর ততক্ষণ আমি যাই মায়ের সঙ্গে দেখাটুকু করে আসি। বেশ তাই হবে। যার মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি, সেই নাকি বিয়ে বলে উন্মাদ হয়ে গেছে। না না, এই সংবাদ আমি আর গোপন করে রাখবো না। আমি চাঁদকে জানিয়ে দিই, আমি চাঁদকে জানিয়ে দিই। দিনের পর দিন মাত্র সন্তান লক্ষিন্দর মোর বড় হতে চলেছে, আর লক্ষিন্দরকে নিয়ে আমার বড় স্বপ্ন, আর স্বপ্নকে সত্যি করবার জন্য লক্ষিন্দরকে ভর্তি করেছি আমি আমার চম্পকনগরের বাল্য পাঠশালায়। সিদ্ধান্ত নিয়েছি একদিন আমার অবর্তমানে লক্ষিন্দরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত লাভ করে করব আমার চম্পকনগরের উত্তরাধিকারী। বাবা সাইজে ব্যর্থ হয়ে গেল চাঁদ। বলছেন মন্ত্রী মহাশয়, হ্যাঁ আমার সকল আশা ব্যর্থ মানে? হ্যাঁ চাঁদ, কি বলতে এসেছেন আমি বলতেই এসেছি। বলুন। লক্ষিন্দর পাঠশালা থেকে রাজপ্রাসাদে না এসে কি গোসা ঘরে প্রবেশ করে। অসম্ভব! সে আমার দুধের বালক, সে নাকি নোংরা গোসা ঘরে। কিসের অভাব, কিসের তাড়নায় সে নোংরা গোসা ঘরে প্রবেশ করেছে? আমি বললাম, দাদু ভাই কেন এই নোংরা ঘরটিতে প্রবেশ করেছিস, ওরে বেরিয়ে আয়। বলল, দাদু আর যদি আমার সঙ্গে সত্য না করো তাহলে না খেয়ে শুকিয়ে শুকিয়ে মারা যাবো এই গোসা ঘরে। কোনোদিন ওই রাজপ্রাসাদে আর ফিরে যাব না। কি বলছেন আপনি? আমি তখন সত্য করতে বাধ্য হলাম চার। অতঃপর তারপর গোসা ঘর থেকে বেরিয়ে আমায় কি বললো জানো চার? এ, আমায় বললো, দাদু আমার বিয়ে দাও। মন্ত্রী মহাশয়, আমি বিয়ে করব, বিয়ে ছাড়া আমি বাঁচব না। আমার লক্ষিন্দর বিবাহ করতে চাই। হ্যাঁ চার। তার মানে আমি নিশ্চিত ওই রাক্ষসী আমার সঙ্গে পেরে উঠতে পারছে না বলে আমার নাবালক লক্ষিন্দরের সঙ্গে সংগ্রামে নেমেছে। মন্ত্রী মহাশয়, হ্যাঁ আপনি তো আমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছেন। হ্যাঁ চার। যতবার যে কোনো বিপদের সম্মুখীন হয়েছি, হ্যাঁ সমস্ত বিপদ থেকে আপনি আমায় রক্ষা করেছিলেন। আজও এই মুহূর্তে এমন একটা যুক্তি বার করুন যেন আপনার যুক্তি মতো আমার লক্ষিন্দর বিয়ের কথা মন থেকে যেন বিস্মরণ হয়ে যায়। জানো চাঁদ, আমি পেয়েছি। আমি লৌকিক মুখে শুনেছি ওই উড়িষ্যার কটক শহরে নাকি সাড়ে কটক শহর স্বর্ণ বাটুল পাওয়া যায়। বাটুল দেখে হবে। সেই স্বর্ণ বাটুল লক্ষিন্দরের হাতে তুলে দিলে ওই পাখি পক্ষী মেরে বেড়াবে, বিয়ে বলে একেবারে বিস্মৃত হয়ে যাবে।
ঠিক ঠিক চুক্তি বার করেছেন মন্ত্রী মহাশয়। লক্ষিন্দর হাতে তাহলে খেলার জিনিস তুলে দিলে লক্ষিন্দর বিয়ের কথা বিস্ফোরণ হয়ে যাবে। হ্যাঁ। আর দেখতে দেখতে 10 বছর অতিক্রম করবে। আর ওই রাক্ষসকে আমিও মুছে দিতে চাই। আমি মরব, কিন্তু তার চরণে মাথা নোয়াবো না। তাই যদি হয় এই মুহূর্তে সুরিয়ামের উড়িষ্যার কটক শহর লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নিয়ে আসবেন লক্ষিন্দরের জন্য স্বর্ণগরল পাটু।